রহমতুল্লাহ গ্রন্থ বা ফজলুল ইসলাম নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। ফজলুল ইসলাম, ইসলামের শ্রেষ্ঠত্ব, ইসলামের বৈশিষ্ট্য, ইসলামের মর্যাদা, এগুলো নিয়ে ইনশাআল্লাহ আমরা আলোচনা করব। ইসলামের যে মর্যাদা, এর মাধ্যমে আমরা ইসলামকে নিয়ে কি নিজের আত্মমর্যাদা বোধ যেন থাকে, এটা দরকার। একজন মানুষ ইসলাম নিয়ে নিজে কি করবে, আত্মমর্যাদা বোধ যেন থাকে। রাদিতু বিল ইসলামে দ্বীন, বলেন না, ইসলামকে দিন হিসেবে মেনে আমি সন্তুষ্ট। আমাদের অনেক মানুষ আছে, আপনি দেখবেন যে ইসলামকে নিয়ে তার অন্তরে সন্তুষ্টি নাই, তখন বাইরের বিভিন্ন বিধিবিধান খুঁজে বেড়ায়, বিভিন্ন যারাই বাইরের আইন খুঁজে, বাইরের বিধান খুঁজে নিজস্ব আইন বানায়, এরা সবাই কিন্তু ইসলাম নিয়ে সন্তুষ্ট না। আর দুর্ভাগ্যবশত আমরা অনেক কিছু আলোচনা করি, ইসলামের সৌন্দর্য, ইসলামের মূল আলোচনা, এটা কিন্তু খুব কমই হয়। বুঝে আসছে? ইসলামের আরকান আলোচনা হয়, কিন্তু ইসলাম যে ফিনাফসি একটা সুন্দর জিনিস, এটা আলোচনা হয় না, এটা খুব একটা আলোচনা হয় না। এই জন্য শেখ ইসলাম মাহমুদ আব্দুল হক রহমতুল্লাহ একটা, আল্লাহ তাআলা তাকে যে সমস্ত গ্রন্থ লেখার তৌফিক দিয়েছেন, তার মধ্যে আপনারা জানেন যে কিতাবুত তাওহীদ একটা, ওইটা এক অনন্য গ্রন্থ। আগেও কেউ লেখেনি, পরের মতো কেউ লিখতে পারেনি। এইটা ধরনটাই হচ্ছে সালাফদের মতো, অধ্যায় বিন্যাস, কোরআন হাদিস এবং উপকারিতা। এটা হলো কিতাবুত তাওহীদ। কাশফুস শুবহাত এরকম একটি, সন্দেহ কিভাবে নিরসন করা যায় জানিয়ে। অনুরূপভাবে উসুল ঈমান তার গ্রন্থ আছে, সেখানেও তিনি উসুল ঈমানের আসলগুলো আলোচনা করেছেন। ইসলামের ব্যাপারে খুব কমই গ্রন্থ লিখিত হয়েছে। আপনি দেখবেন যে যারা পরবর্তী লেখছে, অনেকে দেখবেন যে ওই এমনভাবে লেখছে যে এটা আসলে মূল ইসলামের সৌন্দর্য ফুটে ওঠে নাই, তার মতো সে ফুটে উঠছে, তার মতো জিনিস তুলে ধরছে। ইসলামকে নিয়ে আমরা তার কথাই পড়েছিলাম শেখ ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাবের সালাসাতুল উসুলের মধ্যে ইসলাম কাকে বলে, মনে আছে? যে ইসলাম তিনটি জিনিসের নাম, আল ইসতিসলাম লিল্লাহি বিত তাওহীদ ওয়াল ইনকিয়াদ লাহু বিত তাআহ ওয়াল বারাআত মিনাশ শিরকি ওয়া আহলিহি। এইভাবে তিনি ফজিলত বর্ণনা করবেন। এখন ইসলামের কি সৌন্দর্য সেটা উল্লেখ করবেন ইনশাআল্লাহ। এটা একটা বড় ধরনের নেয়ামত যে ইসলামকে আগে বুঝছে মানুষ। ইসলাম না বুঝে যারা ইসলামে আসছে, তাদের কথা ওমর রাদিয়াল্লাহু আনহু বলেছেন, কেউ বলেছেন ওসমান রাদিয়াল্লাহু বলেছেন, দুইজনে বলতে পারেন যে ইন্নামা ইয়ানকুদু আল ইসলাম, ইসলামের রশিগুলো তারা ছিঁড়ে ফেলে মান্না শাফিল ইসলামী ওয়ালাম ইয়ারিফুল জাহিলিয়া, যে ইসলামে বড় হয়েছে কিন্তু জাহিলিয়াত চিনে নেই। ইসলামটা ভালো করে চিনলে জাহিলিয়াতের বিপরীত হচ্ছে ইসলাম। আপনারা জানেন যে শেখ ইসলাম আব্দুল ওয়াহাব সর্বপ্রথম লিখছে মাসাইলুল জাহিলিয়া, যাতে ইসলাম কি নিয়ে আসছে এটা বুঝতে পারে। মাসাইলুল জাহিলিয়া, জাহিলি মাসআলাগুলি কি ছিল, জাহিলি যুগের কর্মকাণ্ড কি ছিল, আর ইসলাম কেন আসছে, কি কি বাদ দিয়েছে, এরপর তিনি গ্রন্থ লিখছেন। মাসাইলুল জাহিলিয়ার আর কেউ লেখেন। তারপরে লিখছে, তারপরে লিখেছে আলুসি তারপরে লিখেছে। আর এরপরে অনেকে ব্যাখ্যা করেছে। মাসাইল জাহিলিয়াকে আলাদাভাবে উল্লেখ করা অনেকেরই সে তৌফিক হয়নি। কেন আলাদা উল্লেখ করতে হবে? আরাফতুশ শাররা লা লিশ-শাররি ওয়ালাকিন লিতাওয়াক্কিহি, খারাপ জিনিসে খারাপ করার জন্য না, খারাপ থেকে বাঁচার জন্য। যে ব্যক্তি ইসলামের বিপরীতটা জানতে পারবে, সে ইসলামকে বুঝতে পারবে। এর বিপরীতে আবার ইসলামকে পরিচয় তুলে ধরার দরকার আছে। এই জন্য শাইখুল ইসলাম মাহমুদ আব্দুল ওয়াহাব রহমতুল্লাহ আলাইহি ইসলামের পরিচয় তুলে ধরেছে। ইসলাম পরিচিতি অনেকগুলি বই আপনারা দেখতে পাবেন, সেগুলির ধরন হচ্ছে এর পার্থক্য আছে। এর পার্থক্য হচ্ছে আমরা জানি তার মানহাজ হচ্ছে কোরআন আয়াত এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস নিয়ে আসা, এরপরে ছেড়ে দেয়া। আপনি বুঝার চিন্তা করুন কেন তিনি আনছেন। এটাতে পরবর্তী ব্যাখ্যা হয়েছে, আলেমরা ব্যাখ্যা করেছে
ফজলুল ইসলাম শেখ হুসেন মদন আবদুল্লাহ রহমতুল্লাহ একটা গ্রন্থ, তার মজমু, যে সমস্ত গ্রন্থ তার লেখা, এই বইতে এটা একটা অংশ হয়েছে, কিন্তু খুব বেশি মানুষের কাছে যায়নি, কিন্তু আরব দেশে এটা খুবই বহুল প্রচলিত। এটা ব্যাখ্যা করেছেন সালেহ আল শেখ, সালেহ আল শেখ, সালেহ আল ওসাইমি, নাসির ইবনে আব্দুল করিম আল আকল, ওনারা এটা প্রশংসা, এই ব্যাখ্যা করেছেন এবং তার উপকারিতা কি সেটা আলোচনা করেছেন। আপনারা যারা এটা পড়বেন, সাথে সাথে এই বইগুলি খুঁজে বের করবেন, ইনশাআল্লাহ পড়বেন। আমরা শুধু পড়ে যাবো, হয়তো ব্যাখ্যা করার সামর্থ্য হবে না, অনেক বড় বই, যতটুকু পারি অতটুকু ইনশাআল্লাহ আলোচনা করব।